বাজারে এখন সারা বছরই আম পাওয়া যায়, আর এই আমের সিজন প্রায় শুরু হতেই চলেছে। এখন আম গাছে সবে মুকুল ধরেছে, আর 2-3 মাসের মধ্যেই কাঁচা আমও উঠে যাবে, আর সবাই আচারও করা শুরু করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী আমার নতুন আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। খুব চটজলদি কীভাবেই বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের জেলি চাটনি করবেন, তারই রেসিপি আজ আমি শেয়ার করব। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অনেকেই দেখেছি খোসা সমেত আমের আচার বানায়, তবে আমি কি করি, খোসাটাকে ছাড়িয়েই বানাই। আর প্রথমে আমটাকে ধুয়ে নিয়েছি, এরপরে খোসা ছাড়িয়ে নেব। তো খোসা বটিতে বা চাকুর সাহায্যে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই ছাড়িয়ে নেবেন। তো আমি একটা পিলার দিয়ে প্রথমে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে টুকরো টুকরো করে নেব। আম খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর এই আমের আচার পরন্ত দুপুরের ঠিক ভাত খাওয়ার পরে শেষ পাতে একটু চাটনি হলে বা আমের একটু আচার হলে বেশ ভালোই লাগে। তো গ্রামগঞ্জের মানুষরা খুব সাধারণ পদ্ধতিতেই কিন্তু এই আমের আচার সংগ্রহ করে। তো আমাদের বাড়িতে যেভাবে আমরা সংগ্রহ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমটাকে ছাড়িয়ে নিলাম, এবার 4 টুকরো করে নিলাম। একটা আম নিয়েছি, আর এবারে আমগুলোকে ঠিক সমান সাইজের টুকরো করে নেব। আমগুলো সাংঘাতিক টক, তাই একটু নুন জলেও ডুবিয়ে রাখবো। কষ ভাবটাও কেটে যাবে, আর আমের যেহেতু অক্সিজেনের আম, অনেক রকম মেডিসিন দিয়ে আম সংরক্ষণ করা হয়, তো সেটাও কিছুটা হলেও বেরিয়ে আসবে। ছোটোবেলায় এই আমের আচার খাওয়ার জন্য অনেক বকা খেয়েছি। আসলে আমের আচার সবাই ভালোবাসে, আর চুরি করে খেতে বেশ মজাই লাগে। স্কুল থেকে আসার পরে প্রায় দিনই আমি মায়ের সে বয়ম থেকে, আচারের বয়ম থেকে চুরি করে খেতাম। চুরি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। বিয়ের আগে অনেক সময় আমরা মেয়েরা বিশেষ করে খুব টক খেতাম, আর এখন বিয়ের পর সাংসারিক চাপ, সাথে রান্না বান্না, বিভিন্ন রকম ঝামেলার জন্য আর টক খাওয়ার কথা মনেই থাকে না। তো কাঁচা আমের ভর্তা, কাঁচা আমের জেলি আচার, জ্যাম আচার বা মুরব্বা সব রকমই কিন্তু করা যায়, আর দীর্ঘদিন সেগুলো প্রিজারভেশনও করা যায় খুব সহজেই, ফ্রিজ ছাড়াই বা কোনো রকম মেডিসিন ছাড়াই কিন্তু সংরক্ষণ করা যায়। তো আমি যেভাবে আমের আচারটা বানাই, এই যে প্রথমে সামান্য একটু কয়েক ফোঁটা তেল দিলাম। তো তেলটা এখানে একদম কম লাগবে, আর তেলটা গরম হলেই আমি কিন্তু এখানে সরষের তেল দিয়েছি, আর 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের একটা এত সুন্দর গন্ধ আচারের সাথে মিলেমিশে একাকার হবে যে দারুণ সুস্বাদু, আমার তো ভীষণ ভালো লাগে। আর একটু ঝালের জন্য দিয়েছি এখানে 2 শুকনো লঙ্কা। 2 শুকনো লঙ্কাকে তেলের উপরে কম আঁচে নেড়ে নেব। ঝালটাও বেশ ভালো লাগবে, টক ঝাল, নোনতা আর মিষ্টি সব রকমই স্বাদ আসবে। তো প্রথমে আমি কড়াইতে হালকা আঁচে নুন দিয়ে আমগুলোকে একটু নেড়ে নেব। আমি বরাবরই আচার কিংবা চাটনিতে গুড় ইউজ করি। তো গুড় দিলে কি হয়, দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ হয়, সাথে টেস্টও চিনির থেকে বহু অংশে বেড়ে যায়। তো এরপরে আমি দিলাম গুড়। এখানে পাটালি গুড় নিয়েছি আমি, আপনারা যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন, আখের গুড়, ভেলি গুড়। তো আমার কাছে পাটালিটা ছিল, পাটালিটা দিলাম। সাথে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, আর এবারে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর নামানোর ঠিক আগের মুহূর্তে আমি ভাজা মশলা আর বিট নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে যে নেড়ে নিলাম, আর এই যে ঝটজলদি কিন্তু রেডি হয়ে গেল আমের চাটনি। তো আপনাদের বাড়িতে কোনো অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই চাটনিটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আবার যদি মনে হয় যে আমি অনেক আম আছে সংরক্ষণ করে রাখবো, তো সেক্ষেত্রেও কাচের বয়মে করে রেখে দিলেই হবে। মাঝে মাঝে একটু রোদ দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু এই আমের আচারটা সংরক্ষণ করা যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য।